আসসালামু আলাইকুম। আমি সায়রাস মম আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম। শীতের মৌসুম শুরু হয়ে গেছে, এর জন্য কফিও বাজারে এসে গেছে। তাই জন্য আজকে কফি দিয়ে কই মাছ রান্না করব। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কই মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর এখানে হলো আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 মুঠ পরিমাণ। পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। তেলটা আজকে আমি কমই দিয়েছি, বেশি তেল দিইনি। আর এখানে মশলা আমি ওখানে দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা এখানে দিয়েছি হলো হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চামচ দিয়ে আমি এখানে মশলাটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে হলো যে কফিগুলো এখন নতুন বের হয়েছে, সেই কফিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কফিগুলো আমি কেটে আধা ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রাখছি, কারণ কফিতে অনেক সময় পোকা থাকে। এটার জন্য লবণ পানিতে দিলে কফিটি থেকে পোকা কিংবা কোনো জার্মস থাকলে বের হয়ে যায়। এটা সব সবজির ক্ষেত্রে এরকম করে নিলে ভালো হয়। এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। আর এখানে আমি কয়েকটা আলু দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটা স্কিপ করতে পারেন, আমি বাচ্চাদের জন্য আলু দিয়েছি। আর এখানে কফির যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো আমি এখানে একদম সুন্দর করে ছিলে পরিষ্কার করে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব। রান্নার জন্য সবজি হোক কিংবা অন্যান্য মশলা দিয়ে তরকারি হোক, মাংস জাতীয় সব কিছুই যত কষাবেন অত রান্না বেশি ভালো হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ কষানোর জন্য। কষানো কিছুক্ষণ হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিব যাতে সবজিগুলো পুড়ে না যায়, কারণ এখন আমি পানি দিইনি, পুড়ে যাওয়ার চান্সটাই বেশি আছে এটার জন্য। এখন আবার কিছুক্ষণ ঢেকে রেখে পানিটা ভালো করে শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে আমি এখানে পানি অ্যাড করব। সবজির যে পানিগুলো বের হয়েছিল সেগুলো শুকিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। শীতের দিনে তো কফি দিয়ে সিম দিয়ে তরকারিগুলো খেতে বেশি ভালো লাগে। এখন আমি ঢেকে রাখবো কফি ও আলু এগুলো সব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নিব, নিয়ে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ঢেকে রেখে দিব। আর নামানোর আগে ধনিয়া পাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এখানে আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে, খেতে অনেক দারুণ মজার হয়েছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে পাশে থেকে যাবেন।